আজকে অনেক রাত। এখন কটা বাজে বলো? কটা বাজে দাঁড়াও দেখি। 18টা 54। এখন আমরা বেরিয়েছি কিসের উদ্দেশ্যে বলো? বলো। তারাপীঠের উদ্দেশ্যে। তারা আমার ডেকেছে আমাদের, তাই আমরা যাচ্ছি। আমাদের কোনো ঠিক নেই, কিছু ছিল না, হঠাৎ করে আমাদের ডিসিশন। হ্যাঁ, এই ভিডিও তোমরা কবে পাবে তাও আমি জানি না। কোনো এর নির্দিষ্ট দিন নেই, তারিখ নেই, মাস নেই, ঘন্টা নেই। তবে একটা জিনিস, মা তারা ডেকেছে, তাই যাচ্ছে। আর আমাকেই বললো কানে কানে, তাড়াতাড়ি নিয়ে আয় ওদের, অনেক দিন তো হয়ে গেল আসবি বললি, এলি না। তা এখন কিষানু কি কি খাবে লাপালাপি করছে, ও খাচ্ছে। আর আমরা এইটুকুই রাখলাম। সবাইকে বলো আমার চ্যানেলটা লাইক কমেন্ট। কিষানু ভালো বলতে পারে, লাইক কমেন্ট শেয়ার করো। আমার ঠাম্মি কিন্তু ভালো না। আমার ঠাম্মি আমার সঙ্গে ঝগড়া করে। আমার ঠাম্মিকে লাইকও করবে না, শেয়ারও করবে না। আমি ভালো, আমাকে সবাই করবে। আর কিষানু বলে, আর আমাকে কিন্তু কিষানু ভালোবাসে, তাই কিষানুর পিসিকে লাইকও করবা, শেয়ারও করবা, কমেন্টও করবা। টাটা। তুমি ক্ষতি হয়েছো? ক্ষতি হয়েছ? কতটা খুশি? তুমি কতটা খুশি? বলো আজকে আমাদের যুদ্ধ না? এটা হচ্ছে আমাদের যুদ্ধ। এটা কি খাটতো? এটা আমরা কোথায় গিয়ে ব্যাগগুলো উঠুক আগে। তারা উঠতে দাও। বাবা কই? বাবা কই? বাবা কই? বাবা কই? হ্যাঁ, আমরা যাবো। বলে নেবো, ভয় লাগছে। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, 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 ওই দেখ, ওই দেখ, ওই দেখ, দেখ, এই দেখো, এই দেখো, এই দেখো, আমি পিথো, এই দেখো কীটানুকে দেখো, দেখো ভয় না। আমরা কত উপরে উঠেছি দেখো। এই দেখো, এই দেখো, তুমি ব্যাগগুলো দেখে নাও। দেতি দেতি, এটা আমাদের, এই ঠিক আছে, ঠিক আছে, ধরতো ধরতো ধরতো। পছন্দ? এটা সুন্দর। পছন্দ হয়েছে? দেখো আমাদের, এটা বিতুন, এটা কিটানু। কি এটা? এটা তাবান। লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও, এখানে লিখে দাও। এটা এটা সাবান দিয়ে চান করবা? আচ্ছা। আমার শঙ্কু পচা। এই যে আজকে আমরা তারাপীঠ, কোথায় আমরা কোথায় এসেছি বলো? বলো তারাপীঠে। আচ্ছা, রুমটাকে একটু দেখাই সবাইকে। হ্যাঁ, কি অত্যাচার করছে দেখো। ও ও, এই দেখো, এই দেখো, এই দেখো, ব্যাপারটা দেখো। কি করছো তুমি ওটা? টিভি চালাতে গেলে আবার শব্দ হয়, ওখানে সুইচ দিতে হবে মনে হয় কোনো, দেখো তো। ওই সুইচ দিতে হবে নাকি? ভয় লাগছে। কি জিনিস? তবে ঘরটা ভালো, তাই না? না, আমরা যে রুম টুম পাবো ভাবিনি। দেতি তো, দেতি দেতি তিতান, দেখি তো। এতে থুইদ দিতে হবে তো, থুইদ। এই থুইদ দেবো কোনটা? এই তো, এই তো। তাও হচ্ছে না।
এইটা কি চলে কি করে, আমি তো এগুলো জানিও না। এই তো তলে কি তোরে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হালটা দেখো, কোথা থেকে লেবুর খোসাগুলো, এগুলো কি হচ্ছে, এগুলো কি অত্যাচার, এটা কি অত্যাচার হচ্ছে? অত্যাচার। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? पैदल चल रहा हूँ, गाड़ी चाहिए, जीवन के सफर में सवारी चाहिए, अकेले है मिस खिलाड़ी चाहिए, अकेले है ए मित्र किसानो मित्री चाहिए। ওরে বাবা, এটা কি হচ্ছে? গানটা পছন্দ হয়েছে কিষানু? গানটা পছন্দ হয়েছে তো? বলো पैदल चल रहा हूँ, গাড়ি चाहिए। এই কি অবস্থা, বলো গানটা করো। হ্যাঁ, জীবন के सफर में सवारी चाहिए, এই আমাদের এই গান ভুলে গেল, যা বলো বন্ধুরা, বলো 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 তাড়াতাড়ি বলো, মাংস কিন্তু চলে আসছে। যা, মাংস চলে এসেছে, আমরা আর মাংস খেতে। বলো বন্ধুরা, হ্যাঁ হ্যাঁ, আমার নাতটা কেমন লেগেছে বলো, আমার নাতটা কেমন লেগেছে? তুমি বলো ওদেরকে যে নাতটা কি ভালো লেগেছে? ও মাই গড, চলো। হ্যালো, বলছি কি তোমার, আমরা না আগের বার ওই দিক থেকে গিয়েছিলাম, আমি ওইটা চিনি, ওই যে ঠাকুর মশাইটা বললো না, ওনার ওইখানটা আমি এটা চিনি, কিন্তু এই দিক থেকে তুমি চিনি না। পিতলের জিনিস নবদ্বীপ থেকে দেখো 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 কি সুন্দর সুন্দর জিনিস। দেখো আমার ডার্লিংকে কেমন লাগছে, হেভি হেভি। তাতে তুমি তুমি বলো, আমাদের কালকে পরশু দিন স্বপ্ন দেখিয়েছে তাই না মাতারা, সন্ধ্যে করে চলে আসলাম তাই না, কথাটা বার্তা না, মাতারা আমাদের বলছে যা 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 দিয়ে পুজোটা দিয়ে অনেক হয়েছে বিপদ আপদ। ওই জন্য তো আমার নাতি বলছে যে কিষান জয় মাতারা আমাদের ডেকেছে তাই না, যাচ্ছি। হ্যাঁ, গাড়িতে সারা গাড়িতে ওই এক জয় মাতারা জয় মাতারা। এই আমাদের বড় ব্লগার আমাদের সন্দীপ, কিন্তু কিষানুকে সত্যি একটা ছেলে হয়ে আমি ওকে যত দেখি তত মুগ্ধ হই, যে এত কিছুর পরেও কিন্তু একটা সারা দিন একটা ছেলে তার বাচ্চার দায়িত্ব নিখুঁতভাবে পালন করে। চলে এসেছি জয় মা তারার কাছে। মা মাগো মঙ্গলময়ী মা, সবার মঙ্গল করো। হ্যাঁ, আরে মেন এই সামনে, না না ব্রিজে নয়, আমরা গেটের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে একটা হাঁড়িতে একটা বউ চা করে। বুঝতে পেরেছেন? কথা বলতে যাচ্ছি, ছবি ছাড়ব। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, দুই সীমা এক জায়গায় হয়েছে। ভালো আছো? না না, এই আসলাম, এক্ষুনি ঢুকলাম।
জয় জয় তারা মা, জয় জয় তারা। কিষানু একসাথে হাঁট। পঞ্চাশ টাকা নেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেন দেন দেন। হ্যাঁ হ্যাঁ হসপিটাল শেষ করেছি, 10-20টা ইনজেকশন নিয়েও ব্যথা এখনো ভালো হয়নি। দেখো লাইন শুরু, দেখো জয় জয় তারা, জয় জয় তারা। সন্দীপ যখন ঠাকুরের কাছে আমার সানগ্লাস তোমার কাছে মনে কতটা শান্তি লাগছে, মনে কতটা শান্তি, বিশাল শান্তি লাগছে, বিশাল শান্তি লাগছে, সত্যি শান্তি লাগছে। একটা যেন এটা শান্তির জায়গা, এটা আলাদা শান্তির জায়গা। মায়ের কাছে এলে সব যেন কেমন যেন ভুলে যায়, শান্তি। প্রচুর লাইন, দেখো কত লাইন, সব লাইনে আমরা ধীরে 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 খাঁচার মধ্যে আরো খাঁচাতে প্রবেশ করছি মায়ের কাছে। মাকে অতি সহজে আমাদেরকে ডাকবে না, তার জন্য অনেক খড়কুটো। আরে মা ডাকলে তবেই কিন্তু আমরা আসবো, জানো তো সন্দীপ। হ্যাঁ এটা কিন্তু কালকে বলো আমরা এই টাইমেও জানি না যে আমরা আসছি, এই টাইমে আমরা জানি না আমরা আসছি। হঠাৎই মা বলছে আয়, আর কিষানু বলছে, আর কিষানু কি বলছে, আর কিষানু আমাদের বলছে মা তারা ডাকছে আমাদের, জয় জয় তারা, মা তারা সারা রাস্তা। বছরের পর বছর অপেক্ষা করলে অনেক সময় আসে না।
চলো এখন অনেকটা প্রতীক্ষা বাকি আছে, দেখতে থাকো আমাদের মা তারার চরণ দর্শনে। তোমাদের কিন্তু মা তারার চরণ দর্শন আমরা দেখাতে পারবো না, এই লাইনই দেখাবো। তারপরে মা শুধু দেখ মাকে দেখবো শুধু আমরা, তোমরা এসে দেখবা। জয় জয় তারা, জয় জয় তারা। এই বাবা দেখো রেলিং, বাস, গীতানু, সিঁড়ি। নাতে ঘুম হয়েছে? নাতে ঘুমিয়েছ? এটা কি হচ্ছে? না এটা কি হচ্ছে? হ্যাঁ এগুলো ছিল কি নাকের ভেতরে? কি এগুলো? কোথা? এ রাম, লোকে খারাপ বলবে, কিছু নেই পকেটে রাখো। হ্যাঁ পকেটে, হ্যাঁ বাবা এ তোমার বারবার লাগবে। দারুণ আনন্দ হচ্ছে, নতুন বছরের শেষ, আগামী দিন হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের সূচনা। আর পুরনো বছর গত হচ্ছে, বাই বাই। তাই এই পুরনো বছরকে বাই বাই করতে আর নতুন বছরকে স্বাগতম করতে আমরা এসেছি সবাই। আমরা সবাই কোথায় এসেছি বলো? অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স বলো, হ্যাপি নিউ ইয়ার বলো। বলো এই ভিডিওটা তোমরা পাবে 1 তারিখ বিকেলবেলায়, তার জন্যে তখন 1 তারিখ হয়ে যাবে, অ্যাডভান্স থাকবে না কিন্তু। তখন হবে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের প্রত্যেকের মনের কামনা পূর্ণ হোক, যার যা মনের ইচ্ছা আছে, যার যা মনের আশা আছে। আমিও ভগবানকে বলবো, ভগবান আমারও যত মনের ইচ্ছা আশা সব তুমি পূর্ণ করে দাও আর সকলের দাও। সন্দীপ তুমি বলো সবার মনের ইচ্ছা, যার যার মনের ইচ্ছা সবাই যার যার মনের ইচ্ছা মায়ের কাছে বলার বা মায়ের কাছে চাওয়ার কিছু থাকলে অবশ্যই এখান থেকেই ভিডিও দেখে এখান থেকে তোমরা চেয়ে নাও। অবশ্যই মা তোমাদের মনোকামনা পূর্ণ করবে। মা কাউকে ফেরত পাঠায় না, মনস্কামনা পূর্ণ না করে যার যার চাহিদা আছে সব পূর্ণ করে। নতুন বছর যেন সবাই বন্ধু চট্টোপাধ্যায় একটা জিন্স মানি ব্যাগ হারিয়ে গেছে বা পড়ে গেছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি পেয়ে থাকেন মন্দির অফিসে জমা করে দিন। বন্ধু চট্টোপাধ্যায় একটা জিন্স মানি ব্যাগ হারিয়ে গেছে বা পড়ে গেছে, যদি কোনো সহৃদয় দাঁড়াও না মা তারের কাছে যাচ্ছি। মা মাগো অন্যায় অপরাধ করলে ক্ষমা করে দিও। একটা পাখি পেয়েছি, এটা আমরা পাখি নিয়ে যাচ্ছি, আমাদের দুটো পাখি বাদাম দেবো।
পাখি হারিয়ে গেছে। দেখ পাখি বাসা হারিয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি লাইনে, তাই হাঁপিয়ে গেছি। তাই আমরা নানানভাবে ভিডিও করছি যতটুকু পারি। আমরা একা কেন লাইনে দাঁড়িয়ে থাকবো? তোমরা নমসূচি নমসূচি নমসূচি। কি করছিস কি? বাবা এই বাঁশগুলো বেয়ে উঠে চলে যাচ্ছে কিষাণু। কিষাণু কিন্তু খুব ছুটে পড়তে পারে, বাঁশ উঠে পড়তে পারে। এই বাঁশগুলো বেয়ে বেয়ে উঠে যাচ্ছে। হ্যাঁ ওর তো ওই কাজ, গাছে উঠে। ওই দেখো মাকে কোথায় দেখো? মা নিজে নিজে একা চলে যাচ্ছে। কোথায় যাবি? পরে যাবি তো। পরে ছবি তুলে আমি ঘুরে গেলে কি হচ্ছে এগুলো? ভালো করে দেখো এটা কি হচ্ছে? মাথায় লাগবে, এদিকে এসো। দেখি কিষাণু, জয় জয় তারা বলো। এদিকে তাকিয়ে বলো। এদিকে এসো, এদিকে এসো। দেখো দেখো হাতটা, এখানে এসো 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 এসো। এদিকে 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 এসো। এদিকে পুলিশ ডাকবো। এই পুলিশ এসে গেছে। পুলিশ 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 পুলিশ। ওই দেখ কত ভিড়টা দেখ। জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা। এখন মায়ের চরণে একদম আমরা কাছাকাছি মন্দিরে, তাই আর বেশি এখানে আর জায়গা নেই। দেখো আজকে খুব শুভ দিন। হ্যাঁ, পৌষ মাসের রবিবার। সবাই মূলো দিয়ে, দেখো মূলো। ভিডিওটা কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে, আমিও জানি। খুব আনন্দ হয়েছে, গলা কিন্তু আমার এখনো ভেঙে আছে। এই ভিডিওটার ভিতরে খুঁজে কি পেলে কাউকে? পেয়েছো কাউকে? তোমরা সত্যিকারের কমেন্টে লেখো তো কাউকে খুঁজে পেয়েছো। তো যাই হোক, আমরা প্রচুর মজা করেছি, আনন্দ করেছি। অবশ্যই কিছু জায়গা আছে যখন না হবে সে পথ চাইবে না, বা আমরা কাউকে দেখাতে চাইবো না, সেখানে খুঁজে না বের করাই ভালো। আর খুঁজতে মন চাইলে বাধা নেই, খুঁজে 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 আমাদের
আরশ খান, দেখো আরশ খান কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে ভিডিও থেকে খুঁজে বের করে, সেরকম খুঁজে বের করো, কাউকে খুঁজে বের করো যে আছে এ আছে প্রেজেন্টে এ আছে, বের করো, কোনো দ্বিধা নেই। দেখো কন্টেন্ট তোমার যদি মন চায় করো। আজকে ঈপ্সিতার ভিডিওটা আমার দারুণ লেগেছে, যে যদি মনে করো আমাদের ভিউজ বেড়ে যাবে তাহলে ভিডিও করো না, আর যদি মনে করো ভিউজ বাড়াবার তাহলে ভিডিও করো। অ্যাকচুয়ালি আলটিমেটলি ভিউজ আমাদের বাড়ার মানে আমি কিন্তু কন্ট্রোভার্সি একজন মানুষ, তো ভিউজ অ্যাকচুয়ালি আমার বেশি দরকার না তার বাড়াটা বেশি দরকার। আমরা কি যখন ভিডিও করি, কোনো কন্টেন্টকে নিয়ে যখন আমি ভিডিও করি, সে রাম শাম যদু মধু যে কেউ, তখন কিন্তু আমরা একবারও ভাবি না তার ভিউজটা বাড়বে। তখন আমরা একটা জিনিসই ভাবি, আমি ভিডিওটার মধ্যে কি দেবো বা আমি ভিডিওটা কি করব যেটা আমার ভিউজ আমি বাড়াতে পারবো। আজকে একটা ব্লগার সে যখন ব্লগ করে তার ভিউ কখনোই কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে বেশি হতে পারে, মানে কম হবে না। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু তার ব্লগ থেকে ছিঁড়ে ছিবড়ে খুদ বের করে যেটুকু ভিউ কামায় সেটা ওই বড় ব্লগারের দান, কারণ তাদের কিছু না কিছু ভুল ত্রুটি থাকে, তবেই গিয়ে কিন্তু আমরা ভিডিওটা করতে পারছি। তো সেরকমই বলি, সেই বড় ব্লগার ভুল করলে দোষ করলে তবেই তো আমাদের পেট চলবে। যেমন চুরি করলে তবেই তো পুলিশদের মজা, ট্রাফিক নিয়ম যদি কোনো গাড়ি চালক ভাঙে তবেই তো পুলিশের মজা, তাই না? তো এইটা যদি ব্লগাররা ভুল না করে, আর তাহলে কন্ট্রোভার্সিটা করবে কি নিয়ে বাচ্চাধন? কিন্তু কন্ট্রোভার্সি করার সময় অবশ্যই আমরা যাকে নিয়ে ভিডিও করব সেটা পুঙ্খানুপুঙ্খ ভিডিওটা একবার নয় 5-7 বার দেবো, যেটা ঈপ্সিতা করে, ভীষণভাবে ভিডিও খুঁটিয়ে দেখে, যেমন আরশ খান করে, মানে আমাদের যেন জাস্ট এন্টারটেন, ও ভিডিও খুঁটিয়ে এবং একটা ভিডিও স্লো করে একটা ভিডিও ফাস্ট করে অনেক রকম করেও একটা ভিডিও দেখে, তারপর একটা ভিডিও করে। তো সেই ভিডিও যদি ভিউজ কামানোর ইচ্ছা, প্রচুর সাবস্ক্রাইব কামাবো, ভিউজ কামাবো, অথচ যাকে নিয়ে ভিডিও করবো তার ভিডিওটা মন দিয়ে দেখবো না, তা কী করে হয়? মানে প্রথমে একবার ভুল ভিডিও করব, সেটা একটা ভিউজ কামিয়ে নেবো, তারপরে আবার একটা সরি চেয়ে ভিডিও করবো, আবার আরেকটা ভিউজ সেই আরেকটা ভিডিও করে সেটাই ভিউজ কামাবো। তো এই রোগটা আগাগোড়া। যেমন কণিকা একবার একটা হাড় দেখিয়েছিল, সে হাড়টা ছিল সোনার হলমার্ক, একদম পিওর সোনার হলমার্কযুক্ত হাড়। তা ও যখন হাড়টা দেখিয়েছিল, ওর নিজের কানের গলায় একটা পুচকি লকেট, সেটা খুলে ব্যাক ক্যামেরা দিয়ে সে হলমার্কগুলোকে আমাদের দেখিয়েছিল, দেখিয়ে বলেছিল এইটা থাকলে তবেই হচ্ছে সোনাটা আসল সোনা। কেডিএম প্রথমে দেখো বাংলা পান ছিল, তারপরে কেডিএম এসছে, তারপরে এখন হলমার্ক, এখন হলমার্কেরও ওপরে আরেকটা জিনিস এসছে, সেটা আমার জানা ঠিক নেই, আমি তাই বললাম না। তো ও আমাদের ওটা খুঁটিয়ে খুলে মানে বিস্তারিত দেখিয়েছিল, দেখিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে কণিকা হারটা যেটা কিনেছে ওই কোয়েল বাচ্চা মেয়েটার জন্যে, ভাগ্নির জন্যে, সেটা নাকি নকল, সেটা ইমিটেশন বা সোনার নয়। এটা বলার পরে কণিকা কিন্তু ভিডিও মারফত জানিয়ে দিয়েছিল এটা হলমার্কের সোনা, এবং সমস্ত দোকানের ওটা কত ক্যারেট গোল্ড আছে কি আছে সমস্তটা দেখিয়ে দিয়েছিল। তখন আবার সরি চেয়ে ভিডিও করেছিল। তা এর একটা রোগ আছে, প্রথম একটা ভিডিও করবে ভুল, তারপরে দ্বিতীয় ভিডিও করবে সেটাকে সরি চেয়ে। যেমন ও যেই বাড়িতে গেছিল মন্দিরের কাছে, সেখানে কিন্তু রাহুলের প্রেজেন্ট ছিল, ও কিন্তু স্বীকার করেনি। তার মানে দেখো, ও নিজের চোর, ওর মনের চোর, তার জন্য তো ওর লোকের বেডরুমে কার কে কোথায় কি করছে সেই চুরিগুলো খুঁজে বেড়ায়। আরে তোর মতো সবাই কি তোর মতো? দেখ তুই তোর পায়ে কুরুল নিজে নিজে মেরেছিস। এখন মন্দিরার ব্যাপারটা তুই চেপে গিয়ে কত বড় ভুল করেছিস। এরকম ভুল কিন্তু আমরা করি না। তুই আসল ব্যাপার সন্দীপের আর আমার সম্পর্কটাকে মেনে নিতে পারছিস না কেন বলতো? তুই যে কারোর সাথে সম্পর্ক রাখতে পারিস না, তোর সম্পর্ক দীর্ঘস্থায়ী নয়, সে কারণে তুই ভাবছিস যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর একটা ব্লগারের এইরকম সম্পর্ক কি করে হতে পারে। দেখ, জলে জল মেশে তেলে তেল মেশে, মাথায় রাখবি। আজকে আর একটা কথা বলছি, জলে জল মেশে তেলে তেল মেশে, জলে তেলে কখনো মিশতে চায় না, দেখবি ফেনা হয়ে যাবে, ফেটে যাবে জিনিসটা। তাই জল যেখানটা যে যেমন, সে দেখবি ঠিক সমকক্ষ মানুষের সঙ্গে ইজিলি পথ চলতে পারে। যেখানেই যাই, আমি সন্দীপ গেলে না আমাদের যে কোনো বিষয়ে আমরা সমানভাবে সব কিছু করতে পারি, সব কিছু মানে সমানে। কেন কখনো সন্দীপকে আমায় বয়ে বেড়াতে হবে না, বা আমাকেও সন্দীপকে বয়ে বেড়াতে হবে না। আবার ভিউয়ার্স যারা যাচ্ছে তারা স্বেচ্ছায় সন্দীপের মাকে, কিষাণুকে ভালোবাসে, তারা সবাইকে বয়ে নিয়ে যেতে চায়। তো এরকম ব্যাপারটা কিছুটা একটু ইশারায় বলে দিলাম। তাই এগুলো তুই বুঝবি না, তুই পাসনি। তুই অ্যাকচুয়ালি কিউআর কোড দিয়ে ভিক্ষা করে, সেই ভিক্ষার পয়সা দিয়ে তুই ডাইনিং টেবিল কিনবি, সেই ভিক্ষার পয়সা দিয়ে তুই পোশাক কিনবি, তুই সেই ভিক্ষার পয়সা দিয়ে ক্লিপ কিনবি, সেই ভিক্ষার পয়সা দিয়ে সেজে গুজে তুই বিয়ে বাড়ি যাবি। তো তোর সাথে আর 5 জনকে গুলাস না, ভুলে যাস না। এরকম করে আরও একজন ছিল,
কি বলতো, আমাদের অন্দরমহল, তাকেও একটা সময় সবাই খুব ভালোবাসতো, রেসপেক্ট করতো, সম্মান করতো, তাকেও মানুষ ভালোবেসে কিছু দিয়েছিল, সে সেই টাকাগুলো নিয়ে গিয়ে শপিং করেছিল, চুল কেটেছিল খ্যাঁচখুঁচ করে, এবং পুজোর বাজার টাজার করেছিল। দেখ ধীরে ধীরে মানুষের কাছে ওর যখন আসল রূপটা বেরিয়ে গেল, তখন কিন্তু দেরি হলেও ধীরে ধীরে মানুষ কিন্তু ওকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আজ আছে কন্যারে কোথাও, অবশ্যই আছে, কিন্তু যে থাকাটা, যে পাওয়ারটা, যেভাবে তিনি সে জায়গাটা করেছিল, সেই জায়গাটা কি ধরে রাখতে পেরেছিল? জায়গা ধরে রাখা মুখের কথা না, এক জায়গা মানে লোভ সম্বরণ করা, লোভে অতি লোভে তাতি নষ্ট, কথা আছে না, লোভে পাপে। তাই লোভ, অতি লোভ ভালো না। মোটামুটি তুমি চলো, তোমার প্রয়োজন তোমার প্রয়োজন, আর তোমার ভালোবাসার মানুষরা বলতে হবে না, তারা বুঝে যায় যে এটা তার প্রয়োজন, আর এটা তাকে দিলে কোনো সময় কোনো মানে ভুল জায়গায় কিছু করা হবে না। তো এইটা আমি বলি যে দেখো, পুজোটা দিতে গেছি এত সুন্দর করে, আমি যতক্ষণ ধরে টাইম কাটাচ্ছিলাম, সন্দীপ সমস্তটা দিতে পারিনি, আর আমি কিন্তু অপেক্ষা করছিলাম সন্দীপের ভিডিও চলে যাবে, সন্দীপের ভিডিও পাবলিক হওয়ার পর যদি কোনোগুলো ইয়ে থাকে সেগুলো আমি দেবো। কেন বলো তো, আমি বললাম আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি সন্দীপের ভিডিও থেকেও ভিডিও করে নিতে পারি। যেমন আজকে বিকেলে আসবে গামলাকে নিয়ে ভিডিও, গামলা কৃষ্ণনগর টু, একদম মাছের ঝোল, পালং শাক, বাবা ঘাসও বটে। তোর বাপের চাকরিটা কি চলে গেছে? হ্যাঁ, শুনলাম নাকি সন্দীপের গায়ে হাত দিয়েছে বলে ওর বাপের চাকরিটা চলে গেছে। তো চলো, আমি শোনা কথাই বলছি। তা আজকের দিনটা তোমাদের সবার কেমন কাটছে? আজকে বোধহয় 2 তারিখ না 3 তারিখ, দেখি তো, আজ 3 তারিখ, মানে জানুয়ারি মাসের 3 তারিখ। ভিডিওটা আমি ভেবেছিলাম 1 তারিখেই দেব, কিন্তু জানো 1 তারিখে কি অবস্থা, সে কমেন্টের জন্য আমি হুটোপাটা করে বাড়ি চলে আসি। তারপরে আর কি ভিডিও করেছি না করেছি সত্যি বলছি, আজকে খুলে দেখলাম, এইগুলো আমার কোনো খেয়াল ছিল না। আর কিষাণুকে নিয়ে রিলস করাটা আসল ব্যাপার, ওর সঙ্গে আমি সবসময় খেলি, যেমন পড়াশোনা শেখানোটাও একটা কাজ। দেখো, দুষ্টুমি করার থেকে কিছুর ভেতরে কিছু ওকে যদি ইনভলভ করা যায়, ওইখানটায় ও ধীরে ধীরে মনটা বসবে। যেমন নাচ শেখা, গান শেখা, আঁকা শেখা, আবৃত্তি শেখা, তেমন পড়াশোনাটাও শেখা। অবশ্যই পড়াশোনাটা যেমন জরুরি, সাথে সাথে সাইড এক্সট্রা ক্যারিকুলার যেগুলোকে বলে সেগুলোও জরুরি। তবে কিষাণুর মধ্যে প্রতিভা আছে, সন্দীপ যদি সত্যি ঠিক করে ওকে গাইড করতে পারে, কিষাণু একটা জুয়েল ছেলে তৈরি হবে। সন্দীপ তখন ভাববে যে কি হীরের টুকরো ও পেয়েছে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। আমি একটা মা, আমার কাছে কোনো সন্তান থাকলে আমি সবসময় তার সঙ্গে এরকমই মজা করি, সারাদিন করি। আমি আমার ছেলে মেয়ের সাথেও এগুলো করি, আর আমি আমার ভিউয়ার্সদের সাথেও এগুলো করি। চলো, টাটা। কিষাণুর কথাটা ভুলে যাওনি তো, লাইক করে দিতে ভুলবে না কিন্তু, লাইক, কমেন্ট, আর যারা ভিডিওটা নতুন আসবে তারা সাবস্ক্রাইব, আর ভিডিওটা শেয়ার করে দিও অবশ্যই। টাটা। জয় জয় তারা, জয় মা তারা। কোনো পুজো ধর্মের স্থানে গেলে সেই মাকে ডাকবো না, শক্তি যোগাবো না, তাই হয় গাধি কোথাকার গভর্নমেন্ট মহিলা। চল ফট।